ঢাকার বাইরের প্রচারণার মতো রাজধানীতেও ভোটের প্রচারণা জমে উঠেছে। পাড়া মহল্লায় মিছিল আর গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্ভর রয়েছেন কেউ কেউ, তবে কোনো কোনো প্রার্থীর অভিযোগ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, আবার কেউ বা দিচ্ছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ডাক। তবে একটি বিষয়ে সকলেই অভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, তা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার। প্রধান দলগুলোর বাইরে প্রচারের মাঠে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারাও সরব। উন্নয়নের প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি দোষারোপে এখন সরগরম নির্বাচনের ময়দান। ঢাকা ৬ আসনেও বইছে ভোটের হাওয়া। আপাতত সংঘাতের উত্তাপ নেই এখানে, তাই জয়ের ব্যাপারে অনেকটা নির্ভর বিএনপির প্রার্থী। বুধবার গোপীবাগ থেকে শুরু করে ব্রাদার্স ক্লাব ও রাজধানী মার্কেট হয়ে গোবিন্দপুর পর্যন্ত নির্বাচনী প্রচারে ছিলেন ইশরাক হোসেন। ভোটারদের মন জয়ে ছেলের জন্য মাঠে ছিলেন তার মাও। আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের অনেকের সাথেই আমার কোনো না কোনোভাবে যোগাযোগ রয়েছে এবং আমাদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সকলে একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা কার্যক্রম চালাচ্ছি। এবার ঘুরে দেখলাম যে অনেক পুরনো মানুষ, অনেক তারা এত আনন্দিত, এত খুশি। আর সত্যি কথা বলতে কি, আমার ছেলের জন্য মানে সবারই এত আন্তরিকতা, সহানুভূতি চিন্তার বাইরে। অন্যদিকে ঢাকা ১১ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। প্রচারের ফাঁকে ফাঁকে গণমাধ্যমে কথা বলেছেন প্রার্থীরা। আমাদের যে হালটের যে খালগুলি আছে, ডিসির মাধ্যমে আমরা ডিমার্কেশন করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অন্তত এই খালগুলি আমরা উদ্ধার করে প্রবাহমান করব। প্রচারে পিছিয়ে নেই জামায়াতের প্রার্থীরাও। তরুণদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তারা বলছেন অজানা কারণে নির্বাচন কমিশন এখনও উদাসীন। আমরা যদি সুযোগ পাই, আমরা স্বল্প সময়ের মধ্যে সমাজের যে জিনিসগুলো মানুষের জন্য যন্ত্রণার কারণ, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, কিশোর গ্যাং, এগুলো আমরা অল্প সময়ের মধ্যে বন্ধ করে ফেলবো। ইলেকশনটা যদি ভালো হয় তাহলে যে আমাদের প্রশাসনের উপরে যে শ্রদ্ধা ছিল পূর্বে, পুলিশ, আর্মি, আপনার বিডিআর, র্যাব, সবার প্রতি সেই শ্রদ্ধার সম্মানটা পুনর্বহাল হবে। ব্যতিক্রমী প্রচারণায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা উচ্চ শব্দের মাইকিং বা পোস্টারের বদলে তিনি বেছে নিয়েছেন সরাসরি গণসংযোগ। ঘরের মেয়ের মতো, বোনের মতো মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়। আমরা আসলে তো শোডাউন বা ওইরকম কিছুভাবে আসছি না, তাদেরই দোরগোড়ায় আসছি, বাজারে, উঠানে। সো খুব আপন করেই নিচ্ছে, সমস্যাগুলোর কথা বলছে, স্বপ্নের কথা বলছে। রাজধানীর প্রায় প্রতিটি আসনেই এখন রমরমা পরিস্থিতি। দুয়ারে দুয়ারে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে নিজেদের ভোট ব্যাংক সমৃদ্ধ করার দৌড়ে সম্ভাব্য এমপি প্রার্থীরা। তবে যোগ্যতা দেখেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন ভোটাররা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।